ইয়াশের নতুন সিনেমা টক্সিকের ট্রেলার দেখেছি, সেখানে বিধ্বংসী রূপে দুইজন ইয়াশকে দেখা যাচ্ছে। সাম্প্রতিক বড় বড় ডিরেক্টর একটাই কাজ, সেটা হলো ডাবল রোল, ট্রিপল রোল, একাধিক রোলে অভিনয় করা। শাহরুখ খানকে আমরা দেখলাম জাওয়ানে, এখানে দেখতে পারছি আমরা আবার ইয়াশকে। তো এখানে একটা কথা সাম্প্রতিক ভালোভাবে আলোচনা এসেছে যে আসলে টক্সিক সিনেমায় ইয়াশের কয়টা চরিত্র। দেখুন, এটা অনেক বিশ্লেষণের পর এটা দেখা গেছে যে টক্সিক ইয়াশের দুটো চরিত্র থাকবে, আর একটা হবে বাবা, আর একটা হবে ছেলে। আমরা দেখেছি যেটা বড় বড় চুলে ওইটাই হবে বাবার চরিত্র, আর পরবর্তীতে একটা মানে গেঞ্জি পরা যেটা সেটাই হবে ছেলের চরিত্র। এখানে এরকমভাবে কথা হচ্ছে যে টক্সিক হবে বাবা ছেলের প্রতিশোধের গল্প। এখন কোন বিষয় নিয়ে প্রতিশোধ হবে বা প্রতিশোধটা কিভাবে সামনের দিকে যাবে বা কেনই বা তারা প্রতিশোধের এত নেশায় থাকবে, এটা কিন্তু আমরা জানি না। তো এর জন্য দেখতে হবে আমাদের টক্সিক। টক্সিককে এখন দেখতে পারবো না। টক্সিক আসবে সামনের কোনো একটা দিনে, এবং ভালো তারা ফেস্টিভ্যাল দেখে সেটা হয়তো রিলিজ করতে পারে। অনেক কাজ বাকি আছে। তো গেতু মোহন দাসের মতো একজন ডিরেক্টর এরকম একটা পর্যায়ে, অর্থাৎ একটা মেয়ে হয়ে যে এরকম একটা সিনেমা করতে পারবে, সেটা কিন্তু আমরা এর আগে কল্পনায় আনিনি। তো টক্সিকটা হবে মূলত ইয়াশ এবং ইয়াশের। এমন হতে পারে যে তারা বাবা ছেলে দুজন দুজনের শত্রু হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে দুজন মিলে একটা প্রতিশোধের নেশায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু উত্তর দেবে পাবো আমরা হলে গিয়ে। যখন আমরা টক্সিকটা টোটালি দেখতে পাবো, তখনও কিন্তু বুঝতে পারবো, বুঝতে মানে আমরা পারবো যে টক্সিকের কোনো পার্ট আসবে কিনা। বাবা ছেলের কম্বিনেশনটা অনেক সময় মানে বলতে গেলে প্রায় মোস্ট অফ দ্য টাইম এটা অনেক ব্লকবাস্টার হয়। আর ইয়াসির এত বছর কাজের পর মানে সেই যে কেজিএফ 2 চ্যাপ্টার 3-তে থেমে গেছে, হয়তো সামনে আসবে। তবে কেজিএফ 2 এর পর আর তিনি কোনো কাজে জড়াননি। সাম্প্রতিক তিনি গীতু মোহনদাসের সঙ্গে কাজ করেছেন অনেক দীর্ঘ বিরতির পর। তো তার কাজটা যেহেতু তিনি এভাবে কাজ করেছেন দীর্ঘ বিরতি নিয়ে, আর দর্শক সেটা খুব ভালোভাবে নেবে। কারণ দীর্ঘ বিরতির পর যে সিনেমাগুলো হয় সেটা অনেক সময়, বেশিরভাগ সময় সেটা ব্লকবাস্টার হয়ে আসে। আর তার যে বিধ্বংসী রূপ আমরা দেখেছি, জানি না ট্রেইলারে যদি এমন হয় তাহলে পুরোপুরি মুভিতে কেমন দেখা যাবে তাদেরকে। তো একটা বাবা ছেলের গল্পের প্রতিশোধের গল্প হতে যাচ্ছে টক্সিক, এবং গীতু মোহন দাস এটা কীভাবে লিখেছেন, ডিরেক্ট করেছেন, বা এর গ্রাফিক্স কেমন, ভিজুয়াল ইফেক্ট কেমন, সাউন্ড কেমন, সব কিছু আমরা পাবো হলে গিয়ে। ততক্ষণ আমাদের ধৈর্য ধরতে হবে। দেখা যাক বাবা ছেলের প্রতিশোধের গল্পটা কেমন হয়। ধন্যবাদ সবাইকে।